যুব দলের নেতাকর্মীরা ডাক্তার কামরুল হাসান যে আছে মানবিক ডাক্তার, ওনার চেম্বারে যায় বন্ত তারা চাঁদাবাজি করতেছে। এই যে মানুষরূপী গুণ একজন মানবিক ডাক্তারের বন্ত তারা ছাড়ে না। যেই ব্যক্তি বিনা টাকায় মানুষের চিকিৎসা করে তারও বিষয় যেও তারা চাঁদাবাজি করে। এগুলো হচ্ছে মানুষরূপী বাচ্চা। ছি ছি, কতটা ভয়ঙ্কর, কতটা অ্যালার্মিং ডাক্তার কামরুল হাসানের মতো মানুষ, যিনি কিনা বিনা পয়সায় 2000 মানুষের কিডনি প্রতিস্থাপন করছে। যেখানে একটা কিডনি প্রতিস্থাপন করতে গিয়ে হাজারো ফ্যামিলির ইচ্ছু হয়ে যায়, হাজারো মানুষ মারা যায়, ডায়ালাইসিস করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। সেখানে সেই কামরুল হাসানের মতো লোকের অফিসে গিয়ে, হাসপাতালে গিয়ে বারবার যুবদল নেতার চাঁদাবাজি করা, সেখানে চাঁদা দাবি করা, এটা শুধু দুঃখজনক নয়, জাতি হিসেবে আমরা কতটা অকৃতজ্ঞ, কতটা বেঈমান, কতটা অপদার্থ এবং কতটা অর্থলোভী, কতটা দুর্নীতিবাজ, সেটা একটা চরম নিদর্শন হচ্ছে যুবদল নেতা কর্তৃক ডাক্তার কামরুল হাসানের। তিনি স্বাধীনতা পদক প্রাপ্ত এবং বহু পুরস্কার প্রাপ্ত এবং তিনি একজন খেতাবপ্রাপ্ত মানুষ। যারা তার সাথে মিশেছে তারা বলেছে তিনি মানুষ না, তিনি ফেরেশতা। এই ধরনের একজন ব্যক্তির হসপিটালে গিয়ে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করা এবং সেই জন্য তাকে বারবার হুমকি দেওয়া, এটা বিএনপির কোন ধরনের রাজনীতি, এটা বিএনপির কোন ধরনের চাঁদাবাজির নমুনা? জনাব তারেক রহমান বলেন যে সবার আগে বাংলাদেশ ফার্স্ট, কিন্তু বিএনপির নেতাকর্মীরা বলে সবার আগে চাঁদা দিলে এই দেশ চলে, না হলে চাঁদা দিলে চলে না। দেখুন চাঁদাবাজি কি পরিমাণ ভয়াবহ আকার ধারণ করছে, ভয়াবহ রূপ ধারণ করছে। যে একজন ব্যক্তি যিনি কিনা সমগ্র দেশে সমাদৃত, পরিচিত এবং সবার কাছে তিনি মানবিক ডাক্তার হিসেবে পরিচিত, সেই ডাক্তার কামরুল হাসানকেও চাঁদা দেওয়া লাগছে। এবং এই চাঁদার নিউজ যতক্ষণ পর্যন্ত না ভাইরাল হয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি বিএনপির সর্বোচ্চ উপর মহলে যোগাযোগ করছে, কিন্তু কোনো প্রতিকার পায় নাই। যতক্ষণ পর্যন্ত না বিষয়টা মিডিয়ায় আসছে ততক্ষণ পর্যন্ত এই ডাক্তার কামরুল হাসান কোনো বিচার পায় নাই, বরঞ্চ এই চাঁদাবাজ তাকে হয়রানি করছে। কিন্তু যখন ভিডিওটা ভাইরাল হয়েছে, যখন পুরো বাংলাদেশের মানুষ প্রতিবাদ মুখর হয়েছে, তখন মধ্যরাতে গিয়ে যুবদলের মেইন যে নেতা, সভাপতি, সেক্রেটারি, তারা হাজির হয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু এই বিচারটা আগে করা উচিত ছিল। এখন দেখুন কামরুল হাসানের বিষয়টা তাহলে ভাইরাল হয়েছে দেখা আপনারা মধ্যরাতে গিয়ে হাজির হয়েছেন, কিন্তু এই যে 16 কোটি বাঙালির দেশে সবাই তো কামরুল হাসান না, কিন্তু অনেকে ব্যবসা করে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাদের এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে নীরবে, সরবে, গোপনে, প্রকাশ্যে আতাত ছাড়া, চুক্তি ছাড়া এবং সমঝোতা